সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণে ৪০ লক্ষ নাম বাদ পড়ার পরই হৈ হৈ শুরু হয়েছিল। বঙ্গ বিজেপি আওয়াজ তুলেছিল বাংলাতেও এনআরসি করার। তাদের সে আশায় জল ঢেলে দিল বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়ে দিলেন তাদের এই মুহূর্তে এনআরসি নিয়ে কোনো পরিকল্পনা নেই। কেন্দ্রের এই সিদ্ধান্তই জল ঢেলে দিল বঙ্গ বিজেপির পরিকল্পনায়। এদিন বাংলার বিজেপি নেতৃত্ব এনআরসি নিয়ে রাজ্য জুড়ে হুজুগ তৈরি করেছিল। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিতেই বিজেপি প্রচার শুরু করেছিল। সেই প্রচারে জল ঢেলে বিজেপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির জানিয়ে দিলেন আপাতত অসমের বাইরে কোথাও এনআরসি নয়। এদিন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের জবাবে আহির লিখিতভাবে জানান, অসম ছাড়া কোনো রাজ্যে এনআরসি প্রয়োগের কোনো ভাবনা নেই কেন্দ্রের। এদিন ছিল উদ্বাস্তু দিবস। গোটা বিশ্বে উদ্বাস্তুদের অধিকার সুরক্ষিত করতে এই দিনটি পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দিন টুইট করে সবাইকে আশ্রয়ের বার্তা দেন। তারপর কেন্দ্রের বিজেপি সরকারও এনআরসি নিয়ে স্পষ্ট বার্তা দিল সংসদে। উল্লেখ্য, এবার অসমের এনআরসিতে ৪০ লক্ষ নাম বাদ পড়েছে। এরপরই বিরোধীরা অভিযোগ করে মুসলিমদের দেশছাড়া করতে বিজেপি সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির পাল্টা দাবি যোগ্য নাগরিক প্রমাণেই এই উদ্যোগ। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, রাজ্যে ক্ষমতায় এলে আমরা দাবি জানাবো, রাজ্য সরকারের দাবি করলে কেন্দ্র অনুমোদন দেবে।